আজ আড়াইটের সময় আমি ওখান থেকে যখন বেরিয়েছি তখন আগে 1 কুইন্টাল ওজন ছিল শরীরে, যেন মনে হচ্ছিল বাইরে আসতে সেটা আমার হাফ হয়ে গেছে। একটা আনন্দের জোয়ার বয়ে গেছে আমার মনের মধ্যে এবং আমার বাড়ির সবাইয়ের সঙ্গে মিলতে পেরেছি, তাদের নিয়ে বসে দুটো মনের কথা বলতে পেরেছি। আমার আজকের দিনটা খুবই ভালো গেল। ওখানে গিয়ে যখন দেখেছিলাম 20 বছর, 24 বছর, 30 বছর, 34 বছর অবধি লোক ওখানে পড়ে আছে, মানে কবে বেরোবে কেউ জানে না। একটা ওখানে যেন সব মন মরা, মানে কারোর মুখে হাসি নেই, এই জিনিসগুলো আমি দেখেছি। তার মধ্যে থেকে আমি নিজেকে আলাদা করে নিয়েছিলাম যে না, আমাকে বাঁচতে হবে, আমাকে সত্যিটা দেখাতে হবে যে আমি কোনো অন্যায় করে এখানে আসিনি। ভেবেছিলাম ছেলে মেয়ে দুটো মানুষ করবো, লেখাপড়া শেখাবো, ওরা যত অবধি শিখবে আমি তত অবধি শেখাবো, কিন্তু সেই শেখানোটা আমার হয়নি। তারা কিভাবে না খেয়ে স্কুলে গেছে শুনেছি, মাথা ঘুরে রোডে পড়ে গেছে, পাবলিকে টেনে নিয়েছে, লরি চাপা পড়ে যেত। এইসব দিনগুলো শুনলে বুকটা ফেটে যায়। তারা আপ্রাণ চেষ্টা করেছে, তার ফল আজকে আমি পেয়েছি। তাদের কাছে আমি ঋণী থেকে গেলাম। দাদা বৌদি কে যায়নি, সবাই গেছে। আর আমার মেয়ের কথা বলছেন, আমি মেয়ে সেই বাচ্চাবেলায় ক্লাস 7-এ পড়ছে, রেখে দিয়ে চলে গেছি। সেই মেয়ে আমার জন্য এত ছোটাছুটি করছে। 100 বার গর্বিত যে আমি না থাকাতে আমার মেয়ে এত অবধি পড়াশোনা করেছে। আমি থাকলে হতো কি না তা জানি না, কিন্তু আমার না থাকাতে এতটা হয়েছে। আবার মনে হয় থাকলে আর একটু হেল্প করতে পারতাম। আজি হৃদয়ে রাঙাতে মোরা এসেছি, আজি হৃদয়ে রাঙাতে মোরা এসেছি, দারে 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 মন গহন বনে পুষ্পিত পাচারে। আজি হৃদয়ে রাঙাতে মোরা এসেছি, দারে 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 মন গহন বনে পুষ্পিত পাচারে। আজি হৃদয়ে রাঙাতে মোরা এসেছি।